जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गिरिवरधारी जय यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन भुजगन रंजन यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन भुज जन रंजन यमुना तीरा वनचारी तीरा वनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय गौरनिताय गौरनिताय जय गौरनिताय गौरनिताय जय गौरनिताय जय गौरनिताय निताय गौरा हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल
জয় ॐ अज्ञान শ্রী হরে ॐ কৃষ্ণ। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदयते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। पंचद्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्षं नमामि भक्तशक्तिगम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री राधा माधव की जय। जय पंचतत्व भगवान की जय। जय चैतन्य महाप्रभु की जय। जय अनंत गिरि वैष्णव वृंद की जय। हरे कृष्ण। तो আমরা চৈতন্য চরিতামৃতের প্রথম আদি খণ্ডে প্রথম এতে 13 নম্বর শ্লোক এবং 14 নম্বর শ্লোক আলোচনা করব। তো আমরা সকলে সংক্ষিপ্ত আকারে শ্লোকগুলো পড়ব। অদ্বৈতং হরিণাদ্বৈতাৎ আচার্য ভক্তি সংসনাৎ ভক্ত অবতারম ঈশান তমদ্বৈতাচার্যম আশ্রয়ে। অদ্বৈতম হরিণাদ্বৈতাচার্যং ভক্তি সংসনাৎ ভক্তাবতারমেশং তমদ্বৈতাচার্যমাশ্রয়ে। ভগবান শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব বলে তার নাম অদ্বৈত এবং ভক্তি তত্ত্ব শিক্ষা দেন বলে তিনি আচার্য নামে খ্যাত। সেই ভক্তাবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমরা অদ্বৈত আচার্যের নিবেদন করি। আমরা অদ্বৈত আচার্যের কথা এই শ্লোকটাতে বলা হয়েছে। অদ্বৈত আচার্য এবং পরের শ্লোকে আমরা পরের শ্লোকটা উচ্চারণ করে নেই একবার। পঞ্চতত্মাকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম। অনুবাদ: ভক্তরূপ ও ভক্ত স্বরূপ ও ভক্ত অবতার, ভক্ত ও ভক্ত শক্তি, এই পঞ্চতত্ত্ব। তো প্রথম শ্লোকে ভগবান শ্রী হরি থেকে অভিন্ন তত্ত্ব বলে তার নাম অদ্বৈত। এই অদ্বৈত আচার্য আমাদের ভক্তি জীবনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, কেননা অদ্বৈত আচার্যই আমাদের বৈদিক ভক্তি বা অর্চন পদ্ধতি বা বিধি ভক্তির শিক্ষা দান করেন। তার কৃপাতে আমরা এই শিক্ষা লাভ করি। এই অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবান শ্রী হরির অবতার। ভগবান শ্রী হরি বা বিষ্ণু, তিনি
এই অদ্বৈত আচার্য রূপে এসেছেন। বা আমি এক জায়গায় আচার্যদের কাছ থেকে শুনেছি যে মহাদেব এবং ভগবান বিষ্ণু মিলিত হয়ে এই অদ্বৈত আচার্য রূপে এসেছেন, কেননা মহাপ্রভুর এই প্রেম রসলীলা আস্বাদন করার জন্য মহাদেবও লালায়িত, তার জন্য মহাদেব এসেছেন সেই মহাবিষ্ণুর মিলিত হয়ে। স্বয়ং মহাদেব অদ্বৈত আচার্য রূপে বা মহাবিষ্ণু অদ্বৈত আচার্য রূপে এসেছেন। এই অদ্বৈত আচার্য স্বয়ং পঞ্চতত্ত্ব রয়েছে, পরের শ্লোকটায় এখানে ব্যাখ্যা করছেন যে অদ্বৈত আচার্য জানতে হবে, কারণ অদ্বৈত প্রভু খুব কৃপালু। এই অদ্বৈত আচার্যের ডাকেই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হন। অদ্বৈত আচার্য তিনি আমাদের চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদবর্গের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন এই অদ্বৈত আচার্য, কারণ তিনি আগে বাংলাদেশে থাকতেন, সেইখান থেকে তিনি এই শান্তিপুরে আসেন এবং শান্তিপুর থেকে তিনি তিনি জানতেন যে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবে, তাই তিনি নবদ্বীপে মায়াপুরে তিনি তার বাসগৃহ স্থাপন করেন। তো তিনি এই মায়াপুরেও থাকতেন, শান্তিপুরেও থাকতেন, দুই জায়গাতেই তিনি থাকতেন। এই অদ্বৈত আচার্য যে চৈতন্য ভাগবতেও অদ্বৈত আচার্য সম্বন্ধে বলা হয়েছে, সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণব ভাগগণ অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাখানিতে যে হইন শঙ্কর। ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র ব্যাখ্যানে কৃষ্ণ পদভক্তি সার। তুলসী মঞ্জরি সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণ এ মহাকুতহলে। হংকার করয়ে কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড বেদী বৈকুণ্ঠেতে বাজে। যে প্রেমের অহংকারে শুনিয়া কৃষ্ণনাথ ভক্তি রসে, আপনে যে হইলা সাক্ষাৎ। যে সেই নবদ্বীপে বসে বৈষ্ণবাগ্রগণ, বৈষ্ণবের সব থেকে অগ্রজ্যেষ্ঠ অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য, সর্বলোক ধন্য ধন্য করছে। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, সব থেকে মুখ্য গুরু হচ্ছেন অদ্বৈত আচার্য। জ্ঞান ভক্তি আর বৈরাগ্যের কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা নিতে যে হেন শঙ্কর, ত্রিভুবনে আছে যত শাস্ত্রের উপচার। যে শঙ্কর এবং বিষ্ণু মিলিত হয়ে
এই ত্রিভুবনে এসেছেন, চৈতন্য মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করেছেন। ত্রিভুবনে আছে যত শাস্ত্রের উপচার, সর্বত্র ব্যাখ্যানে কৃষ্ণ পদভক্তি সার। তুলসী মঞ্জুরি সহিত অদ্বৈত আচার্য প্রতিদিন গঙ্গায় যেতেন এবং গঙ্গায় গিয়ে শালগ্রামে প্রতিদিন তিনি পূজা করতেন। তুলসী মঞ্জুরি সহিত গঙ্গা জল দিয়ে চৈতন্য মহাপ্রভুকে তিনি আহ্বান করতেন। নিরবধি বসে কৃষ্ণ মহা কৌতূহলে, হংকার করে কৃষ্ণ অবশেষে তেজে। অদ্বৈত আচার্যের হুঙ্কারে সেই হুঙ্কার গোলক ধামে চলে যায় এবং সেইখান থেকে কৃষ্ণ তখন আসেন এবং সেই ধ্বনি ব্রহ্মাণ্ড বেদী, মানে ব্রহ্মাণ্ড ভেদ করে সেই বৈকুণ্ঠ লোকে বাজে, সেই বৈকুণ্ঠ লোকে চলে যায়। যে প্রেমের হুঙ্কারে, মানে অদ্বৈত আচার্যের প্রেমের হুঙ্কারে, সেই প্রেমের ডাকে, সেই ডাক শুনে কৃষ্ণনাথ ভক্তিরসে আপনে যে হইলা সাক্ষাৎ, স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে সাক্ষাৎ এই জগতে অবতীর্ণ হইলেন। তাই চৈতন্য মহাপ্রভু তিনি অদ্বৈতর ডাকে তিনি এই জগতে এসেছেন। অদ্বৈত আচার্য সর্বগুরুর ঈশ্বর, সর্বগুরু ঈশ্বর থেকে অভিন্ন এবং স্বয়ং কৃষ্ণ ভজন শিক্ষার আচার্য। যে মহাবিষ্ণু মায়ার দ্বারা এই জগৎকে প্রথমে সৃষ্টি করেন, সেই মহাবিষ্ণুর অবতার এই অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য প্রভুর পিতার নাম হচ্ছেন কুবের মিশ্র, তারা বাংলাদেশে থাকতেন। আর মাতা শ্রীমতী নাবা দেবী, এরা পূর্বে শ্রীহট্টে বাস করতেন। শ্রী কুবের পণ্ডিত বহুকাল অপুত্রক ছিলেন, তার কোনো পুত্র হতো না। প্রায় বৃদ্ধ বয়সে তিনি এক পুত্র রত্ন লাভ করেন। শ্রীহট্ট জেলার মধ্যে নবগ্রাম নামক স্থানে অদ্বৈত আচার্যের জন্ম হয়। মাঘ মাসে শুক্ল সপ্তমী তার পবিত্র জন্মদিন। তারপরে কুবের পণ্ডিত গঙ্গার তীরে বাস করার জন্য তিনি শান্তিপুরে চলে আসেন এবং গঙ্গার তটে বসবাস করতে থাকেন। তাই পুত্রের নামকরণ করেন মঙ্গল। অদ্বৈত আচার্যের প্রথম নাম থাকে মঙ্গল, আরেক নাম রাখেন কমলাক্ষ। এবং কুবের পণ্ডিত অদ্বৈত আচার্য খুব যত্নের সহকারে লালন পালন করতেন, কেননা একটাই পুত্র। তাই অদ্বৈত আচার্যকে অল্প বয়সেই উপবীত দান করেন। যে ব্রাহ্মণরা যে উপবীত হয়, সেই উপবীত অল্প বয়সেই অদ্বৈত আচার্যকে দিয়ে দেন এবং এবং বহু শাস্ত্র অধ্যয়ন করান তার পিতা অদ্বৈত আচার্যকে। তো কিছুদিন থাকার পরে কুবের পণ্ডিত তিনি পরলোক গমন করেন। কিছুদিন পরেই তিনি মারা যান। তো পিতামাতা হারা হয়ে অদ্বৈত আচার্য খুবই দুঃখিত হলেন, খুব দুঃখ পেলেন। কিছুদিন এইভাবে অতিবাহিত করলেন। অদ্বৈত আচার্য প্রভু কিছুদিন তীর্থ ভ্রমণ বেরিয়েছিলেন। তারপরে তিনি এবং দেশে ফিরলেন। বন্ধু বান্ধব গণে একান্ত হইয়া, তখন আত্মীয় স্বজন সবাই একান্ত হইয়া তাকে বিবাহ করানোর জন্য মনস্থির করলেন। তো নৃসিংহ ভাদুরী নামে এক ব্রাহ্মণ ছিলেন, খুব পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ।
ধনবান ব্যক্তি, তার স্ত্রী ও সীতা দেবী নামে শ্রী ও সীতা নামে 2 পরমা সুন্দরী কন্যা ছিলেন। তো তার 2 জন কন্যা ছিল, শ্রী এবং সীতা। অদ্বৈত আচার্য সেই 2 কন্যারই পানি গ্রহণ করেন, 2 জনকে বিয়ে করেন অদ্বৈত আচার্য। তো বাদুড়ি মহাশয় জামাতাকে যৌতুকাদি দান করলেন। সীতা ঠাকুরানী সাক্ষাৎ যোগমায়ার অবতার ছিলেন। সীতা দেবী অদ্বৈত আচার্যের স্ত্রী, তিনি যোগমায়ার অবতার ছিলেন এবং শ্রীদেবী যোগমায়ার প্রকাশ স্বরূপিণী শক্তি ছিলেন। এই 2 স্ত্রী ছিল অদ্বৈত আচার্যের। তো অদ্বৈত আচার্যের বহু জীবনী সঙ্গে বহু লীলা রয়েছে চৈতন্য মহাপ্রভুর। তো আমরা সংক্ষিপ্ত আকারে বলবো, কেননা সময় খুব সংক্ষিপ্ত। আমরা এই ভক্তি জীবনে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে বা এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় খুব শ্রেষ্ঠ, মানে সব থেকে শ্রেষ্ঠ সম্প্রদায়। চৈতন্য মহাপ্রভু 4টা সম্প্রদায় স্বীকৃতি দিয়ে গেছেন: ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, কুমার সম্প্রদায়, স্ত্রী সম্প্রদায় এবং রুদ্র সম্প্রদায়। এই 4টা সম্প্রদায়কে মহাপ্রভু স্বীকৃতি দিয়ে গেছেন। তো এই 4টা সম্প্রদায়ের মধ্যে শ্রেষ্ঠ সম্প্রদায় হচ্ছে এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়। কেননা এই সম্প্রদায়েই স্বয়ং ব্রহ্ম থেকে শুরু করে, নারদ মুনির থেকে শুরু করে, ব্যাসদেব থেকে শুরু করে, অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু এবং তার যে গুরুদেব ছিল মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী, অদ্বৈত আচার্য নিত্যানন্দ এবং চৈতন্য মহাপ্রভু। তো এই পরম্পরা ধারায় স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু এই সম্প্রদায়ে অন্তর্ভুক্ত। তিনি দীক্ষা নিয়েছেন এই সম্প্রদায় থেকে। তাই সব থেকে শ্রেষ্ঠ সম্প্রদায় হচ্ছে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়। এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় মধ্যে আমাদের যে ভজন, যে চৈতন্য মহাপ্রভু যে ভজন দিয়ে গেছেন বা যে কৃপা করে গেছেন এই হরিনামের মাধ্যমে, বা তার এই প্রেম রসময়ের রাধারানীর যে প্রেম লীলা রস আস্বাদন করে গেছেন চৈতন্য মহাপ্রভু তার ভক্ত সঙ্গে, সেই লীলা এই জগৎকে, সেই কৃপা এই জগৎকে দান করার জন্য তিনি সমস্ত পার্শ্বদবর্গকে নিয়ে এসেছিলেন এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু। এবং এই লীলার থেকে কেউ বঞ্চিত হননি। এই লীলা এরকম যে সত্যযুগ থেকে শুরু করে দাপর যুগ পর্যন্ত যত পার্শ্বদগণ ছিল ভগবানের, সমস্ত পার্শ্বদগণ এই কলিযুগে জন্মগ্রহণ করেছেন এই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য। কেননা অন্য কোনো অবতার এই লীলা দান, এই কৃপা করেন নাই এবং এই প্রেম রস আস্বাদন করায় নাই, একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই সেই রস লাভ করার জন্য প্রত্যেকেই চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য তারা এই ধরাধামে, এই ধামে, এই ভারত ভূমিতে তারা জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। তাই এই পঞ্চতত্ত্ব ভগবান প্রত্যেকটা জীবের ভক্তির পরাকাষ্ঠা। কেউ যদি মনে করে যে আমি রাধারানীর কৃপা লাভ করব, কৃষ্ণের কৃপা লাভ করব, তাহলে এই পঞ্চতত্ত্বের কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা লাভ করা যাবে না, রাধারানীর কৃপা লাভ করা সম্ভব না, কখনো সম্ভব না, কোনো অবস্থাতেই সম্ভব না। কেননা প্রশ্ন থাকতে পারে যে তাহলে চৈতন্য মহাপ্রভু আসার আগে যারা কৃষ্ণের ভজন করেছিল তারা কি সেই রসটা আস্বাদন করতে পারেনি? না, পারেনি। কেন পারেনি? চৈতন্য মহাপ্রভুর আগে যারা
কৃষ্ণের সঙ্গে বা কৃষ্ণর প্রেম রসে যারা রস আস্বাদন করেছিলেন, তারা রাধারানীর যে রস, যে মাধুর্য রসের যে আস্বাদন, সেটা তারা লাভ করতে পারেনি কেউ। এইটা একমাত্র চৈতন্য মহাপ্রভু আসার পরেই সম্ভব হয়েছে, তাছাড়া সম্ভব হয়নি। তাই আগে যারা এসছে তারা কেউ সখ্য রসে, কেউ বাৎসল্য রসে, কেউ দাস্য রসে, এইভাবে তারা রস আস্বাদন করেছে। কিন্তু মাধুর্য রসে একমাত্র চৈতন্য মহাপ্রভু আসার পরেই সেটা লাভ হয়েছে, তাছাড়া হয়নি। তাই এই মাধুর্য রসে যদি আমরা রস আস্বাদন করতে চাই, তাহলে এই পঞ্চতত্ত্বের কৃপা আমাদের অবশ্যই দরকার। এই পঞ্চতত্ত্বের কৃপা ছাড়া আমরা এই মাধুর্য রসে প্রবেশ করতে পারবো না। এই চৈতন্য মহাপ্রভুর লীলা, চৈতন্য মহাপ্রভুর লীলাতে প্রবেশ করতে পারবো না এই পঞ্চতত্ত্বের কৃপা না হলে। এই চৈতন্য চরিতামৃতে প্রবেশ করতে পারবো না। তাই এই পঞ্চতত্ত্ব সম্বন্ধে আগে আমাদের জানতে হবে। এই পঞ্চতত্ত্ব কে, কারা, তাদের তত্ত্ব কি, কেন পঞ্চ তত্ত্ব বলছি, তত্ত্ব কথাটা কেন এখানে প্রয়োগ করা হয়েছে, এই তত্ত্ব সম্বন্ধে আগে আমাদের জানতে হবে। যদি আমরা তত্ত্ব সম্বন্ধে জানতে পারি, তবে তাদেরকে আমরা বুঝতে পারবো। এই পঞ্চতত্ত্ব, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ঈশ্বর তত্ত্ব। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ঈশ্বর তত্ত্ব, স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। আর নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম। তিনি নিত্যানন্দ এসেছেন এবং বলরাম বা নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বরূপ তত্ত্ব। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ঈশ্বর তত্ত্ব, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বরূপ তত্ত্ব। আর অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য হচ্ছেন অবতার তত্ত্ব। অদ্বৈত আচার্য অবতার তত্ত্ব কেন, নিত্যানন্দ প্রভু স্বরূপ তত্ত্ব কেন, এরও ব্যাখ্যা রয়েছে। তো এই ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমরা সংক্ষিপ্ত আকারে বলছি। আচার্য হচ্ছেন অবতার তত্ত্ব এই কারণে, কারণ মহাবিষ্ণু, সেই মহাবিষ্ণু হচ্ছেন অদ্বৈত আচার্য, আর মহাবিষ্ণুর থেকে এই সমস্ত অবতাররা আসেন। তার জন্য অদ্বৈত আচার্য হচ্ছেন অবতার তত্ত্ব। আর গদাধর হচ্ছেন শক্তি তত্ত্ব। শক্তি তত্ত্ব কেন, কারণ স্বয়ং গদাধরই হচ্ছেন রাধারানী। এই রাধারানী কি করে গদাধর হলেন, আমরা যদি সেই বিষয়ে জানতে চাই, তাহলে আমাদের কৃষ্ণলীলায় প্রবেশ করতে হবে, যদি গদাধর সম্বন্ধে জানতে চাই। কেননা এই কৃষ্ণলীলায় প্রবেশ করতে গেলে আমাদের বিস্তারিত ভাবে সম্ভব না, কেননা সময় খুব সংক্ষিপ্ত, তাই আমি সংক্ষিপ্ত আকারেই বলছি। এই রাধারানী হচ্ছেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। মানে আহ্লাদিনী শক্তি কিরকম, প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রেম আছে, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, মানে প্রেমের উৎস। স্বয়ং মূর্তিমান স্বরূপ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, প্রেমের মূর্তিমান স্বরূপ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো মূর্তিমান স্বরূপের ভিতরে যে হৃদয় থাকে, মানে হৃৎপিণ্ড থাকে, আত্মা হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড বা সেই হৃদয়, সেই হৃদয়টা হচ্ছেন বা হৃৎপিণ্ড হচ্ছেন রাধারানী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয় থেকে বের করে মূর্তিমান স্বরূপ রাধারানীকে বের করেছেন। রাধারানীর
মূর্তিটা মানে পুরো স্বরূপটাই হচ্ছেন প্রেম। রাধারানীর পুরো অঙ্গটাই হচ্ছে প্রেম, প্রেমের মূর্তিমান স্বরূপ। কৃষ্ণের হৃদয়ের যে প্রেম, সেই প্রেমের মূর্তিমান স্বরূপটাই হচ্ছেন রাধারানী। তাই রাধারানী কৃষ্ণের সেবা করে, আর ব্রজের যে গোপিকারা মানে কৃষ্ণের রাধারানীর যে সখীরা রয়েছে, সখীদের মধ্যেও ভাগ আছে, মঞ্জুরি সখী, সখী, আনুগত্য সখী, এরকম সখীদের মধ্যে ভাগ রয়েছে, সেগুলো ভজন মার্গের কথা। তো তাও চৈতন্য এই রাধারানীরই অংশ, রাধারানীরই স্বরূপ। এই অষ্ট সখীরা বা যারা সখী রয়েছে, তারা রাধারানীরই স্বরূপ। যারা কৃষ্ণকে এত সুন্দর সেবা করতো, রাধারানী এবং এই সখীরা এত সুন্দর সেবা করে এত আনন্দ পেত, কৃষ্ণ বিস্মিত হয়ে যেত, আরে এরা আমাকে সেবা করে এত আনন্দ পায়, আর আমি সেবা ভোগ করে এত আনন্দ পাই না। তো সেই আনন্দটা আমি পেতে চাই, এরা কি করে এত আনন্দ পায়। তো কৃষ্ণ আনন্দ পাওয়ার চেষ্টা করে, যে কম্পিটিশন হয়, মানে কৃষ্ণ কি করে আনন্দটা বেশি পাবে। তো কম্পিটিশনে কৃষ্ণ হেরে যায়, কারণ সখীরাই বেশি সেবা করে, আর সেবা করে বেশি আনন্দ পায় কৃষ্ণের থেকে। তাই কৃষ্ণ চিন্তা করলেন এই আনন্দ আমাকে পেতে হবে। তাই কৃষ্ণ চিন্তা করলেন যে আমার এই কৃপা পেতে গেলে রাধারানীর চরণ ধুলা লাগবে, চরণের কৃপা লাগবে। তাই কৃষ্ণ অনেক লীলা করেছিলেন রাধারানীর সঙ্গে এই কৃপার জন্য। তো লাস্টে একদিন কৃষ্ণ জিজ্ঞাসা করলেন যে, হে রাধে, তোমরা সেবা করে এত আনন্দ পাও কি করে? তখন রাধারানী বললেন, তুমি হচ্ছ সেবক, সেব্য আমি সেবক, আমরা তোমার সেবা আনন্দ পাই, আর তোমার কাজ হচ্ছে বুক করা, তাই তুমি এত আনন্দ পাও না। তো এই আনন্দ পেতে গেলে তোমাকে সেবার ভূমিকা নিতে হবে, আমার রুলটা তোমাকে নিতে হবে। তো চৈতন্য মহাপ্রভুর তার মানে কৃষ্ণ স্বয়ং রাধারানীর ভাব এবং অঙ্কগানটা নিয়ে চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন। তো রাধারানী চিন্তা করলেন, আমার ভাব এবং অঙ্গকান্তি নিয়ে তো কৃষ্ণ গেল, তো কৃষ্ণকে ছাড়া আমি কি করে থাকবো, আর কৃষ্ণ কিরকম রস আস্বাদন করছে তার সঙ্গে তো আমিও থাকবো। তাই স্বয়ং রাধারানী গদাধর পণ্ডিত রূপে আসলেন। তাই গদাধর পণ্ডিত হচ্ছেন শক্তি তত্ত্ব, কেননা রাধারানী হচ্ছেন স্বয়ং আদি শক্তি। এই যে আমরা দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী যতই বলি না কেন, যত দেব দেবীরা আছে তাদেরকে শক্তি তত্ত্ব বলি, কিন্তু আদি শক্তি হচ্ছেন রাধারানী। তাই গদাধর পণ্ডিত হচ্ছেন শক্তি তত্ত্ব। আর শ্রীবাস ঠাকুর হচ্ছেন নারদমণি, তিনি হচ্ছেন জীবতত্ত্ব। এই হচ্ছে পঞ্চতত্ত্ব। তো এই পঞ্চতত্ত্বের কাজ কি? পঞ্চতত্ত্বের কাছ থেকে আমরা কিভাবে কৃপা লাভ করতে পারবো? পঞ্চতত্ত্বের কাছ থেকে কৃপা, জীবকে ভগবান কি করে কৃপা করেন, পঞ্চতত্ত্ব কিভাবে কৃপা করেন, এই গদাধর পণ্ডিত বা শ্রীবাস ঠাকুর, এই শ্রীবাস ঠাকুর প্রত্যেকটা জীবকে শুদ্ধ হরিনাম দান করেন। নারদমণি, এই শ্রীবাস ঠাকুর জীবকে শুদ্ধ হরিনাম দান করেন। যদি আমরা কেউ শুদ্ধ হরিনাম করতে চাই, তাহলে শ্রীবাস ঠাকুরের অবশ্যই কৃপা লাভ করতে হবে। শ্রীবাস ঠাকুরের যদি আমরা না পাই, তাহলে শুদ্ধ হরিনামের আশ্রয় আমাদের হবে না। তাই শ্রীবাস ঠাকুরের কৃপা পেতে গেলে শুদ্ধ হরিনামের আশ্রয় পেতে হবে।
আর সেটা শ্রীবাস ঠাকুর দান করেন। আর গদাধর পণ্ডিত তিনি আমাদের গদাধর পণ্ডিত হচ্ছেন ভাবমার্গ, ভাবতত্ত্ব, মানে ভাবমার্গ, ভাগবত বিধি ভাবে ভগবানের যে নামের পরে যে ভাব আসে, শুদ্ধ নাম হলে তারপরে ভাবের উদয় হয়, বা ভগবানের সেবার প্রেমের উদয় হয়, সেটা দান করেন গদাধর পণ্ডিত, ভাবতত্ত্ব। আর অদ্বৈত আচার্য সেই ভাগবত বিধি যে ভাবতত্ত্ব সেটা গদাধর পণ্ডিত দান করেন। আর অদ্বৈত আচার্য আমাদের তিনি পঞ্চরাত্রিক বিধিবিনা, মানে পঞ্চরাত্রিক সেবা বা বৈদিক ভক্তি, সেই কৃপা লাভ করান, সেই কৃপা দান করেন। যে পূজা অর্চনা, যে যজ্ঞাদি, সেই পঞ্চরাত্রিক সেবা, বৈদিক ভক্তি সেবা, এগুলো আমাদের অদ্বৈত আচার্য দান করেন। এবং নিত্যানন্দ প্রভু প্রেম দান করেন। নিত্যানন্দ প্রভুর কাছ থেকে আমরা প্রেম লাভ করতে পারি। নিত্যানন্দ কৃপা হলেই প্রেমের উদয়। প্রেম লাভ করতে গেলে নিত্যানন্দ প্রভুর কৃপা চাই। আর চৈতন্য মহাপ্রভু রস দান করেন। কারণ রস হচ্ছে পরাকাষ্ঠা। রস কি? যে প্রেম যখন পরাকাষ্ঠায় পৌঁছায় তখন রসের আস্বাদন হয়। যেরকম আম, আম যত কাঁচা তখন রস আসে না, রসের মধ্যে রস চিপলে পাওয়া যাবে না আমের থেকে। আম যখন পাকবে তখন রস পাওয়া যাবে। আর সেই রস হচ্ছে চৈতন্য মহাপ্রভু প্রেমের যে রাধারানীর যে রস, কৃষ্ণ প্রেমের, রাধা কৃষ্ণের যে রস আস্বাদন, সেই রস মহাপ্রভু। তো আমরা যদি এই পাঁচজনের কৃপা লাভ করতে চাই তাহলে বৈদিক ভক্তি পালন। আর এই বৈদিক ভক্তির প্রথম কাজটা হচ্ছে হরিনাম, শাস্ত্র অধ্যয়ন। তার জন্য বলছে যে শ্রদ্ধা জন্মালে হরিনাম হয় না, শাস্ত্র অধ্যয়ন হয় না। কেননা কলিযুগে সাক্ষাৎ হরিনাম রূপেই কৃষ্ণ অবতার। কেউ যদি বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এইখানে সাক্ষাৎ রাধা কৃষ্ণ রয়েছেন। তাই এই মন্ত্র জপ করা মানে স্বয়ং রাধা কৃষ্ণ সাক্ষাৎ তার মূর্তিমান স্বরূপ রূপে দাঁড়িয়ে আছে তার সামনে। তাই সেই শ্রদ্ধা সহকারে সেই নাম করতে হবে, শ্রদ্ধার সহিত। এই শ্রদ্ধার উদয় হলে সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে সাধু সঙ্গ করা, হরি শ্রবণ করা, ভাষণ করা, শাস্ত্র অধ্যয়ন, এগুলোকে বলছে। তারপরে হচ্ছে ভজন ক্রিয়া। এই সাধু যে করবো সেই হরি নাম করতে তখন ভজনে ভজন মানে সেবা।
ভজন মানে এই না যে শুধু পূজন করব, প্রসাদ পূজন করব। প্রসাদ পূজনটা কিন্তু ভজন না, এটা পূজন। মানে সেবা, মানে হরিনাম জপ সেবা, ভগবানের আরতি সেবা, ভগবানের রান্না সেবা, এইটা ভজনের মধ্যে পড়ে, বা শাস্ত্র অধ্যায় ভজনের মধ্যে পড়ে। সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে হরিনাম, তারপরে হচ্ছে সাধু সেবা, মানে সেবা, শাস্ত্রায়ণ, রান্না, ভগবানের প্রসাদ রান্না করা, বৈষ্ণবদের সেবা করা, এটা হচ্ছে ভজন। তারপরে হচ্ছে অনর্থ নিবৃত্তি। এই ভজনে শুরু হলে করতে তখন অনর্থ চলে আসবে। আমার টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আমি আজকে একটু 5 মিনিট বেশি সময় নেব। অর্থ নিবৃত্তি রয়েছে, 5 প্রকারের অনর্থ আছে, সেটা ব্যাখ্যা করা সম্ভব না এখন। এই অনর্থ যতক্ষণ থাকবে ততক্ষণ সে পৌঁছাতে পারবে না, কেননা অনর্থে মানুষকে ভক্তিপথের বাধা সৃষ্টি করে। অনর্থ বহু রকমের আছে। এক অনর্থ হচ্ছে সেবা করতে করতে তার অহংকারের জন্ম হয়, যে আমি ভালো হরি নাম করি, আমি ভালো ভাগবত পাঠ দিতে পারি, আমি ভালো রাগ করতে পারি, এর থেকে কি হয়, অনর্থের সৃষ্টি হয়, অহংকারের সৃষ্টি হয়। অহংকার হচ্ছে বড় অনর্থ। অনর্থ 5 প্রকারের রয়েছে। সেই অনর্থ নিবৃত্তি, অনর্থকে নিবৃত্তি হবে তখন। তারপর হচ্ছে নিষ্ঠা, তখন কৃষ্ণের নামের প্রতি নিষ্ঠা জন্মাবে। আর যখন নামের প্রতি নিষ্ঠা জন্মাবে, নিষ্ঠার পরে আসবে রুচি। যেরকম আমরা জব করতে বসি, জব করতে যদি কেউ জব করছি আর জবের মধ্যে কথা বলছি, টিভি দেখছি, তাহলে কিন্তু সেটা নাম অপরাধ, সেখানে নিষ্ঠা নেই। জব করতে হবে এক চিত্তে, একনিষ্ঠ ভাবে, এক আসনে বসে হরিনাম জপ করতে হবে, যেন কথাগুলো আমি সম্পূর্ণভাবে শুনতে পাই, এবং তার প্রতি অগাধ শ্রদ্ধা সহকারে, যে কৃষ্ণ সাক্ষাৎ আমার সামনে আছেন, সেইভাবে যদি জপ করে তবেই নিষ্ঠার উদয় হবে। আর নিষ্ঠা হলে তখন রুচি হবে। যেরকম আমাদের 16 মালা জপ করতে হয়, কিন্তু 16 মালা জপ করলে মনে হয় যে না, 16 মালা শেষ হলো, এটা কিন্তু রুচি না। রুচি হচ্ছে যে জবটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, না আরো 16 মালা করতে পারলে ভালো হতো, আর একটু করি, না আমাকে আর একটু জব করতেই হবে, থাক অন্য কাজ থাক, আগে জব করে নেই, জবে খুব আমার ভালো লাগছে, আনন্দ পাচ্ছি। এটা হচ্ছে রুচি। যার এরকম মনে হবে যে না আমার খুব আনন্দ হচ্ছে, আমি আরো জব করব, 16 মালা হওয়ার পরেও মনে হচ্ছে আরো করতে হবে, আরো করার ইচ্ছে করছে, সেইখানে রুচি হচ্ছে না, আমাকে করতেই হবে, সেটা হচ্ছে রুচি। তারপরে হচ্ছে আসক্তি, রুচির পরে হচ্ছে আসক্তি। আসক্তি যখন জন্মাবে তখন তার এই সংসারের আসক্তি, এই মহামায়ার, এই মায়ার আসক্তির থেকে সে তখন মুক্ত হবে। কেননা আসক্তি একটাই, এই একটা আসক্তি 2 জায়গায় গেছে, একটা হচ্ছে মায়ার কাছে আসক্তি, আর একটা হচ্ছে কৃষ্ণ প্রেমে আসক্তি, কৃষ্ণ সেবায় আসক্তি, কৃষ্ণ নামে আসক্তি। এখন আমি যদি মায়ার সংসারে আসক্ত করি, ধন সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, এইসব যশ মান প্রতিষ্ঠা, এর প্রতি যদি আসক্ত থাকি, তাহলে কৃষ্ণ প্রেমের প্রতি আসক্ত হবে না। তাই কৃষ্ণ প্রেমের আসক্তির যখন উদয় হবে, এটা অটোমেটিক আস্তে আস্তে চলে যাবে, এ আর থাকবে না। তারপরে হবে ভাব, তখন ভাবের উদয়, আর সেই ভাব থেকে আসবে প্রেম, তখন আসবে প্রেম। যে ভাব যখন পরিপূর্ণ হবে, ভাবে তার জগতের কথা আর তার কাছে মনে হবে না, তখন এই জগৎ সংসার তার কাছে তুচ্ছ মনে হবে। তার এই ধন সম্পদ অর্থ, যেরকম ভগবান গীতায় বলছেন যে একজন
মহাযোগীর কাছে যেরকম একটা সোনার দলা আর মাটির দলা একই, এক সমান মনে হবে, তখন তার প্রেমের উদয় হবে, তখন তার প্রেম জাগলো যে না, এখন প্রেম হয়েছে, কেননা মাটি আর সোনা একই মনে হচ্ছে। তারপরে এই প্রেম গাঢ় যদি হয়, এই প্রেম হতে 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 প্রেম গাঢ় হলে তখন রতির উদয় হবে, তখন হবে রতি। আর এই রতির উদয়, রতি যত গাঢ় হবে, রতি যত গাঢ় হবে, এর মধ্যে যত ভিতরে প্রবেশ করবে ভজনে, রতি গাঢ় হলে তখন স্নেহমান মানে কৃষ্ণের প্রতি যে রাধারানীর লীলাতে আছে, কৃষ্ণের স্নেহ মান প্রণয়, রাধারানীর মান স্নেহমান, রাধারানী যে মান করত, সেই সব লীলায় তখন সে প্রবেশ করবে। মান প্রণয় এগুলো উচ্চ মার্গের কথা। তারপরে হচ্ছে রাগ, রাধারানীর প্রণয়ের বহুলীলা রয়েছে কৃষ্ণের সঙ্গে, মানের বহুলীলা রয়েছে কৃষ্ণের সঙ্গে। দেখবেন বৃন্দাবন লীলা করতে গেলে মান পাহাড়ি আছে, তারপরে প্রণয়, তারপরে রাগ। রাগ হচ্ছে আরো পরাকাষ্ঠা। রাগ বলতে ক্রোধ না, এটা ভাববেন না কেউ, রাগ। তারপরে হচ্ছে অনুরাগ, এটা আরো বিভুর। তারপরে হচ্ছে অনুরাগের ভাবের উদয়, তার উন্নতি হইতে হইতে, মানে এটা ভাব হইতে হইতে তখন মহাভাবের উদয় হয়। আর সেই চৈতন্য মহাপ্রভুর মহাভাব, চৈতন্য মহাপ্রভুর লীলাতে আছে চৈতন্য মহাপ্রভুর মহাভাব। সেই মহাভাব থেকে বিশুদ্ধ প্রাপ্ত হলে রূঢ় মহাভাব, যখন বিশুদ্ধ প্রাপ্ত হয় তখন রূঢ় মহাভাব। আর রূঢ় মহাভাব অবিধারিত মহাভাব। এই অবিধারিত মহাভাব যখন চলতে থাকে তখন মদনাক্ষ মহাভাব হয়। আর এই মদনাক্ষ মহাভাবই হচ্ছে সব থেকে লাস্ট, মানে তখন আর কৃষ্ণ রাধা এক, তার মধ্যে আর কোনো